إن الحمد لله نحمده ونستعينه ونستغفر به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে সুস্থ অবস্থায় রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ বিধান এই জুমার দিনের জুমার খুতবা শোনা এবং জুমার সালাত আদায় করা, এই আমলটা করবার জন্য আমাদেরকে সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরামের প্রতি। আমরা সপ্তাহে একদিন জুমার দিন পাই। তো এই জুমার দিনে আল্লাহর অনেক বিধান আছে, এটা আমরা জানি। আর এর মধ্যে একটা হচ্ছে যে জুমার দিনে খুতবা শোনা, 2 রাকাত সালাত ফরজ, তার আগে 2টা খুতবা শোনা। আর এর উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে দ্বীনের ইলম অর্জন করা। তো দ্বীনের ইলম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার ইলম যত বেশি হবে, দ্বীন সম্পর্কে তার পড়াশোনা জানাশোনা যত বেশি হবে, দ্বীন পালন করা তার জন্য তত সহজ হবে। বোঝা গেছে কথা? ইসলামের জ্ঞান যার যত বেশি হবে, যত ইসলাম নিয়ে পড়াশোনা করবে, তত দ্বীন পালন করা, ইসলামের উপরে চলা তার জন্য সহজ হবে। আর যে দ্বীনের উপরে চলতে পারবে, সেই মাকসুদে পৌঁছতে পারবে, দুনিয়া আখিরাতের কল্যাণ এবং কামিয়াবি সে লাভ করতে পারবে। তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই জুমার দিনে আসা এবং জুমার খুতবা দেওয়া, খুতবা শোনা সমস্ত আমলগুলি যেন কবুল করেন এবং ইসলামের উপরে চলাকে আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। এখন যাচ্ছি খুতবার আলোচ্য বিষয় নিয়ে আলোচনায়। আমরা পোস্টারে দেওয়া থাকে বা এক একটা বিষয়ের উপরে এক একটা জুমায় আলোচনা পেশ করে থাকি, যাতে আলোচনাগুলি এলোমেলো না হয় এবং যারা মুসল্লি আছেন, শ্রোতা আছেন, একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা স্বচ্ছ ধারণা বা জ্ঞান অর্জন করতে পারেন। তো এর আলোকে অনেকগুলি খুতবা এখানেও হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে। আমি এর আগে একটা খুতবা দিয়েছিলাম, আজকে আমি দ্বিতীয় খুতবা দিচ্ছি। আজকের বিষয় হচ্ছে উত্তম চরিত্র গঠনের গুরুত্ব সম্পর্কে। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি, এটা একেবারে যে বুঝি না তা না, তবে বোঝার মধ্যে বেশ কম আছে। চরিত্র বলতে আমরা একটা জিনিস বুঝি, মানুষের আচার আচরণকে চরিত্র বলা হয়। এটার 2টা দিক আছে। ভালো চালচলন, ভালো অভ্যাস যার, তাকে আমরা উত্তম চরিত্রবান বলে থাকি। আর খারাপ অভ্যাস, খারাপ চালচলন, খারাপ আচার ব্যবহার যার, তাকে আমরা মন্দ চরিত্রের মানুষ বলে থাকি। তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ইসলামের আলোকে এই চরিত্র জিনিসটাকে ইসলাম কিভাবে মূল্যায়ন করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষকে আমরা কথার উপর বলতে পারি লোকটা খারাপ চরিত্রের, আরেকটা লোককে আমরা বলে দিতে পারি লোকটা ভালো চরিত্রের, তার কিছু ভালো মন্দ গুণ দেখায়। কিন্তু এই জিনিসটাকে ইসলাম কিভাবে নেয়, এই জিনিসটা আমাদের বোঝার আছে এবং বুঝে সেই অনুযায়ী আমাদের বাস্তব জীবন গঠন করার দরকার আছে। আমি যদি সংক্ষেপে, একেবারে সংক্ষেপে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, তাহলে এক কথায় আমরা বুঝে নিব যে ইসলামের মধ্যে যত কাজ আছে, কি বললাম,
ইসলামের মধ্যে যত কাজ আছে, যত কাজ করলে একজন মানুষ লাভবান হয় দুনিয়াতে আখিরাতে, যত কাজ করলে মানুষের নেকির পাল্লা ভারী হয়, যত কাজ করলে একজন মানুষের আমলনামায় সওয়াব উঠতে থাকে, যত কাজ করলে একজন মানুষ তার গুণগত মানকে উপরের থেকে উপরে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে, এই সবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ গুণের নাম হচ্ছে খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এর উপরে আর কোনো স্তর বা মর্যাদা মানুষের হয় না। আর যত ভালো কাজ মানুষ করুক না কেন, এই উত্তম চরিত্রের অভাবে সে অনেক নিচে পদপতনে চলে যায়। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উত্তম গুণের শেষ নাই, যাকে আল্লাহ উত্তম আদর্শ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শিক্ষক, মানব সমাজের, মানব জাতির শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, তাকে আল্লাহ এই গুণটা দিয়েই পাঠিয়েছেন। সূরা আল কালামের 4 নম্বর আয়াতে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে এই সার্টিফিকেট দিয়ে দুনিয়াতে দিয়েছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। যে হে নবী, তুমি সর্বমহান সর্বোৎকৃষ্ট চরিত্রের উপরে অধিষ্ঠিত আছো, এই কারণে আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ এবং আখেরি জামানার নবী বানিয়েছি, যার পরে আর কোনো নবী হবে না। এবং তোমার এই চরিত্রই কিয়ামত পর্যন্ত, তোমার আদর্শ, তোমার জীবনাচার, তোমার ভালো গুণাবলী এবং তোমার দেওয়া শরীয়ত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ। তো যারা তোমার আদর্শ, তোমার শরীয়তের উপরে যত বেশি আগায়া যাবে, অনুসরণ করবে, সে তত বেশি দুনিয়া আখিরাতে কামিয়াব হবে, সফল হবে। আর যত এই চরিত্র থেকে পিছিয়ে পড়ে থাকবে, সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, অধঃপতনের দিকে যাবে। এবার এই আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, চরিত্র ইসলামের দৃষ্টিতে এক মহান গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে আমরা এভাবে একটু উদাহরণ তুলনা করতে পারি। মনে করেন একটা বিল্ডিং, এখানে পিলার গাড়া আছে, এখানে ছাদ দেওয়া আছে, এখানে ইটগুলো গাঁথা আছে, অনেক দামি ইট আছে, তারপরেও এই বিল্ডিংটাকে সুন্দর দেখা যাবে না, কারণ এই বিল্ডিং এর কাজ ফিনিশিং হয় নাই, এখনো আস্তর পড়ে নাই, টাইলস লাগানো হয় নাই, এটার মধ্যে রঙের কাজ করা হয় নাই, এই জন্য এটা চোখে ভাসে না। কিন্তু এখানে মেইন কাজটা কিন্তু হয়ে গেছে, স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, পিলার দেওয়া হয়েছে, ছাদ দেওয়া হয়েছে, ইটের গাঁথনি দেওয়া হয়েছে, এটার উপরে কিন্তু বিল্ডিং এর অবকাঠামো দাঁড়ায়। কিন্তু ওই যে মোজাইক না করার কারণে, রং না দেওয়ার কারণে, আস্তর না দেওয়ার কারণে এটা দৃষ্টি সুন্দর হয় না, দেখতে খুব একটা আকর্ষণীয় মনে হয় না। তো আখলাকে হাসানা বা উত্তম চরিত্র একজন মানুষের মানব জীবনে ঠিক ওরকম। তার ঈমান আছে, তার মৌলিক ইবাদত বন্দেগী আছে, তার অনেক ভালো কাজ আছে, এর মধ্যে যদি তার মধ্যে সুন্দর চরিত্রের যে গুণাবলী আছে, সেগুলো হচ্ছে আস্তরের কাজ করে, সেগুলো রঙের কাজ করে, এগুলো দিয়ে যদি সে গুণান্বিত হয়ে যায়, তাহলে এই মানুষটা যেন বিশ্ববাসীর কাছে ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। একটা টাইলস করা সুন্দর বিল্ডিং দূর থেকে দেখলে দৃষ্টিনন্দন আকর্ষণ করে, যেন অনেক সুন্দর করে দেখবেন যে বাইরের দিকে, রাস্তার দিকে অনেকে টাইলস লাগায় দেয়, আগে তো রং করতো, পিছন দিকে দেয় না, কেন? দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো একজন মুমিনের ঈমান ভিতরে আছে, সে হয়তো ফরজ সালাতটা তার সময় মতো পড়ে, সিয়াম সে রমাদান আসলে পালন করে, যাকাতটা সে বছরে একবার দেয়, হজটা জীবনে একবার করে, এটা সবসময় তার মধ্যে ফুটে ওঠে না, কিন্তু সবসময় তাকে মাপা যায় এই চরিত্র দিয়া। এটা প্রকাশ পায় তার কথায়, এটা প্রকাশ পায় তার হাঁটায়, এটা প্রকাশ পায় তার বসায়, এটা প্রকাশ পায় তার খাওয়ায়। মানে 24 ঘন্টার মধ্যে সে যা কিছুই করে, এখানে তার চরিত্র নিহিত আছে। তার উত্তম চরিত্র যদি তার মধ্যে থাকে, তাইলে তার প্রত্যেকটা কাজ সুন্দর হবে, প্রত্যেকটা কাজে সে প্রশংসনীয় হবে। আর চরিত্র খারাপ হলে প্রত্যেকটা কাজে তার গামলা থাকবে, তার বেচা কেনায়, কথাবার্তায়, উঠায় বসায়, খাওয়ায়, শোয়ায়, সব জায়গায় সে কোনো জায়গায় আর সুন্নত মেনটেন করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তম চরিত্র নিয়ে কয়েকটা বাণী পেশ করেছেন। আমরা এই বাণীগুলি শুনবো, আর এই উত্তম চরিত্র আমরা কিভাবে গঠন করতে পারবো, এটা আমি জানলাম যে এটার গুরুত্ব আছে, কিন্তু আমি কিভাবে নিজের মধ্যে এটা আনবো সেটা না জানলে এটা অপূর্ণ থেকে যায়। এই ব্যাপারে আমরা কয়েকটা আয়াত জানবো, এরপরে আমাদের সময় শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ
এই আয়াত এবং হাদিসগুলিকে আমাদের অন্তরে গেঁথে দেন এবং আমি যাতে ভালোভাবে বলতে পারি আর আপনারা যাতে বুঝতে পারেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে ইমাম আহমদের 17732 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি ফিল আখিরা মাজলিসান। দুনিয়ার মানুষ শোনো, একটা মেসেজ শোনাই, একটা সংবাদ শোনাই তোমাদেরকে। আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর নৈকট্য লাভ করা, এটা সাহাবায়ে কেরামের একটা বড় তামান্না ছিল। এক সাহাবী, এটা হয়তো আমরা জানি, আমি কোনো সময় তো বলেছিলাম, নবীর সঙ্গ খুব পছন্দ করতেন। তো তিনি নবীর খেদমত করার পরে আল্লাহ নবী তাকে বলছিলেন তুমি কিছু চাও। তা ওই সাহাবী বলছিলেন আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবী বললেন অন্য কিছু চাও, তিনি বললেন আমি এইটাই চাই। তো এই যে জান্নাতে নবীর সাথে থাকা, নবীর নৈকট্য অর্জন করা, নবীকে জান্নাতে গেলে দেখা, তার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারা, পুলসিরাতের মধ্যে তাকে পাওয়া, আমলনামা বন্টনের সময়, এই বিপদের সময়গুলোতে তাকে কাছে পাওয়া, এটা একজন মুমিনের বড় আশা থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো দুনিয়ার মানুষ, হাসরের মাঠে কেউ যদি আমার নৈকট্য পেতে চায় এবং আমার কাছে আসতে চায় এবং আমার প্রিয় ভাজন হতে চায়, যে আমার ভালোবাসা সে অর্জন করতে পারবে, তাইলে কিসের মাধ্যমে সেটা শুনে রাখো, আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র যত সুন্দর সে আমার তত প্রিয় এবং আখিরাতে সে আমার তত কাছে। এর চেয়ে দামি কথা আর হয় যে আমি আমার নবীর সবচেয়ে প্রিয় হতে পারলাম, আমি আমার নবীর সবচেয়ে কাছে থাকতে পারবো হাসরের মাঠে, কোন গুণের কারণে? আমার উত্তম চরিত্রের গুণের কারণে। একটা হাদিস, তাহলে এই কথাটা মনে রাখবেন। আমি 3-4টা হাদিস বলছি এবং কোন হাদিস থেকে কি পাচ্ছি এটা আমি পরে আমার রিভিশন দেব বা কাউকে একটু বলবো যে কি বুঝলেন, একটু মনে রাখবেন। তাহলে 1 নম্বর হাদিস থেকে আমরা জানলাম যে নবীর সবচেয়ে প্রিয় হওয়ার জন্য, হাসরের মাঠে নবীর সবচেয়ে কাছে থাকবার জন্য কোন গুণটা দরকার? উত্তম চরিত্র গঠনের দরকার। 2 নম্বর আরেকটা হাদিস, এটাও আবু দাউদে এসেছে 4799 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানে মিন হুসনিল খুলুকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত নেক আমল, ভালো কাজগুলিকে নেকির পাল্লায় রাখবেন। এই নেকির পাল্লা যার ভারী হবে সে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে সুখের জীবন পাবে, মানে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া কি হাবিয়া, হাবিয়া কি জাহান্নাম। যার নেকির পাল্লা হালকা হবে সে যাবে কোথায়? হাবিয়া। আর হাবিয়া কি কি জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা দাড়ি পাল্লা কায়েম করবেন, সেখানে মানুষের নেক আমল এবং বদ আমল, অর্থাৎ পাপ এবং সওয়াব, ভালো কাজ মাপা হবে। এই মাপে তোলার পরে, পাল্লায় তোলার পরে যার নেক আমলের ওজনটা বেশি হবে, ভারী হয়ে যাবে, ফায়সালা এখানে ফাইনাল, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফি ঈশাতির রাদিয়া, জান্নাতি হয়ে গেছে। আর যার নেকির পাল্লা হালকা হয়ে গেল, হ্যাঁ, পাপের পাল্লা ভারী হয়ে গেল, হিসাব ফাইনাল, সে জাহান্নামী হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী বলছেন, যদি কোনো বান্দা তার নেক আমলের পাল্লাকে ভারী করতে চায়, তাহলে একটা আমল আছে এর উপরে ভারী কোনো আমল হয় না। সুবহানাল্লাহ। অনেক আমলে নেকির পাল্লা ভারী হবে, কিন্তু এর চেয়ে বেশি আর কোনো আমলে হবে না। সেটা কি? হুসনুল খুলুক, এটা উত্তম চরিত্র। আল্লাহু আকবার। নামাজের নেকির পাল্লা ভারী হবে, ঠিক আছে, রোজায় হবে, কোরআন তিলাওয়াতে হবে, দান সাদাকায় হবে, মসজিদে যাতায়াতের মাধ্যমে হবে, দান সাদাকার মাধ্যমে হবে, ভালো ব্যবহারের দ্বারা হবে, অনেক কিছু দ্বারা নেকির পাল্লা ভারী হবে। তবে আল্লাহ নবী বললেন সবচেয়ে ওজনওয়ালা আমল হবে নেকির পাল্লায়, সেটা হচ্ছে উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। সুবহানাল্লাহ। পিছনে যারা একটু সামনে চলে আসে তাকে পরে জায়গা পাবে। এটা জুমার নেকি পাওয়ার একটা মাধ্যম মনে রাখবেন, দানা মিনাল ইমাম, ইমামের কাছে বসা।
এই জন্য যতটুকু কাউকে না ডিঙ্গাইয়া সামনে যাওয়া যায় তত ওই হাদিসটার নেকি কিন্তু পাওয়া যায়। আমরা অনেক সময় দেখা যায় যে সামনে জায়গা আছে তারপর পিছনে বসি, এতে ওই দানাতিনাল ইমাম, যে ব্যক্তি জুমার দিন পবিত্রতা অর্জন করলো, ভালো পোশাক ব্যবহার করলো, খুশবু ব্যবহার করলো, তারপরে একটু আগে ভাগে মসজিদে গেল, এরপরে আল্লাহ নবী বলছেন কাউকে না ডিঙ্গাইয়া ইমামের কাছাকাছি গিয়া বসলো এবং মনোযোগের সাথে খুতবা শুনলো, কোনো অনর্থক কাজ করলো না, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একেবারে প্রসিদ্ধ হাদিস। এই জন্য কাউকে না ডিঙ্গাইয়া ইমামের যত কাছাকাছি যাওয়া যায় তত এই ফজিলতটা পাওয়া যায়। আমরা অনেক সময় দেখা যায় যে এটা খেয়াল করি না। আমরা ইনশাআল্লাহ এটা খেয়াল করব, আমল করব, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে হাদিস কিন্তু দুইটা বলা হয়ে গেছে, কোন সাহাবী বলছেন, কোন কিতাবে আছে, কত নম্বরে আছে, এটা আম পাবলিক এত মনে রাখতে পারে না। আর এটার মধ্যে এত মারাত্মক কিছুও না। এটা আমরা যারা বক্তব্য দেই আমরা রেফারেন্স গুলো উল্লেখ করে দেই যাতে কথার অথেন্টিকতা, কথার গুরুত্বটা প্রকাশ পায়। আপনাদের এতটুকু জানলে হবে যে প্রথম হাদিস থেকে কি জানছিলাম যে উত্তম চরিত্র যে গঠন করতে পারবে সে নবীর সবচেয়ে কি হবে প্রিয় হবে এবং হাসরের মাঠে সবচেয়ে কোথায় থাকবে, কাছে থাকবে। আর দ্বিতীয় হাদিস থেকে জানলাম যে নেক আমলের পাল্লাকে ভারী করে দিবে এমন যত আমল আছে এর মধ্যে সবচেয়ে ভারী আমল কোনটা? উত্তম চরিত্র, হুসনুল খুলুক, সবচেয়ে ভারী আমল নেক আমলের পাল্লার মধ্যে। এবার 3 নম্বর আরেকটা হাদিস আমরা জানবো। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুস্তাদরাকে হাকিমের 201 নম্বরে এসেছে। তিনি বলছেন ইন্নাল মুমিনা লা ইউদরাকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল কাইমি। সুবহানাল্লাহ। একজন মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে, এতে তার নেকি হয়, ভালো গুণ। কথাটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবার জিনিস। 1 সেকেন্ড অন্যমনস্ক হইলে শেষ, কারণ এই খুতবার টাইম খুব সংক্ষিপ্ত। আর আমরা এই একটা খুতবার জন্য অনেক দিন সফর করতে হয়, অনেকদিন আগে আসতে হয়, পরের দিন যাইতে হয়। এই জন্য খুব সংক্ষিপ্ত এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য অন্যমনস্ক হওয়ার সুযোগ নেই। আল্লাহর নবী বলছেন একজন মানুষ তাহাজ্জুদ গুজার হয়, সে এর মাধ্যমে নেকি পায়, তাহাজ্জুদের অনেক ফজিলত, অনেক সওয়াব। আরেকজন মানুষ নফল সিয়াম রাখে দিনে, এতে সে নেকি পায়, সিয়ামের অনেক ফজিলত আছে, এটার কোনো সওয়াবের কোনো কমতি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন এই হাদিসের মধ্যে যে একজন মানুষ তাহাজ্জুদ পড়ে যে নেকি পায়, আরেকজন মানুষ দিনে নফল সিয়াম রেখে রেখে যে নেকি পায়, আরেকজন মানুষ এইগুলো করতে পারে না, ফরজ ইবাদত করে কিন্তু সে তাহাজ্জুদ করতে পারে না, সে নফল সিয়াম খুব একটা করতে পারে না, কিন্তু তার চরিত্র খুব ভালো, তার কথা সুন্দর, তার ব্যবহার ভালো, তার লেনদেন ভালো, সে দোকানে বসলে কাউকে ঠকায় না, সে চলাই ফেরায় কোথায় কাউকে কষ্ট দেয় না, তার শোয়া বসা চলাফেরা সব রাসূলের সুন্নাত মোতাবেক হয়। আল্লাহর নবী বলছেন এই উত্তম চরিত্রের কারণে এই ব্যক্তি ওই ব্যক্তির মর্যাদার স্তর পেয়ে যাবে যে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দিনে নফল সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাইমি ওয়াস সাইমি। নফল সিয়াম পালনকারীর যে সওয়াব, তাহাজ্জুদ গুজার ব্যক্তির যে সওয়াব, উত্তম চরিত্র গঠনের মাধ্যমে ওই ব্যক্তির সাথে মিলে যাবে সওয়াবের ক্ষেত্রে। এই এত বড় ফজিলতের জিনিস হচ্ছে উত্তম চরিত্র গঠন করা। সুবহানাল্লাহ। হাদিস কয়টা বলছি কোন তো মনে আছে তো সব? আমি কিন্তু মনে না থাকলে থেমে যাব, থাইমা আবার পিছন থেকে যাব, কারণ আমি অনেক কথা বলা খুতবায় পছন্দ করি না। আমি কথা কম বলবো, আপনারা মনে রাখবেন, বুঝবেন এবং নিজের জীবনে এটাকে পরিশুদ্ধ করার, বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এতে সওয়াব বেশি, এতে ফজিলত বেশি। এবার আরেকটা হাদিস, এই হাদিসটা আছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন 4800 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা যাইমুন বিবাইতিন ফি রাওদাতি আতরাফিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মাযিহান। জান্নাতে অনেক স্তর থাকবে, বুঝেন জিনিসটা। আরবিতেও আমি পড়ছি, আরবি পড়াতে তো আমরা সবাই বুঝবেন না, বুঝার কথাও না, বাংলায় বুঝি।
জান্নাতে অনেক স্তর থাকবে। একটা হচ্ছে জান্নাতের সাইডে আল্লাহ তাআলা তাকে জায়গা দিবেন, নিম্নমানের জান্নাতি। আরেকটা হচ্ছে জান্নাতের মধ্যম জায়গায় আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিবেন, এটা হচ্ছে মধ্যম মানের আমলওয়ালা জান্নাতি। আরো কিছু লোক থাকবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা দরজায় সর্বোচ্চ স্তরের জান্নাত দিবেন, যেখানে সবচেয়ে বেশি ফেসিলিটি, তারা ভিআইপি লাউঞ্জে থাকবে জান্নাতে, মানে সব সুযোগ সুবিধা তারা পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটা, তিনি বলছেন যে মানুষ সত্য হওয়া সত্ত্বেও তর্কে জড়ায় না, কি বললাম বলতো, সে সত্যবাদী, তর্কে জিততে পারে, তর্কে জড়ানো তার জন্য বৈধ আছে, কিন্তু তারপরে অতর্ক বিতর্ক সে পছন্দ করে না, তার উত্তম চরিত্রের সাথে এটা যায় না। একজনের সাথে শুধুই পেশাল মারবে, অনেক বাকবিতণ্ডা করবে, অনেক পেশাল মারবে, তার পছন্দ হয়। তো আল্লাহ নবী বলছেন যে মানুষ সত্য হওয়া সত্ত্বেও তর্কে জড়ায় না, বিবাদ বিসম্বাদে জড়ায় না, আমি তাকে জান্নাতের এক সাইড দিয়া একটা ঘর দেওয়ার জন্য জামিন হলাম। সুবহানাল্লাহ, একটা ঘর দেওয়ার জন্য জামিন হলাম। আবার বলছেন ওয়া আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, আরেক ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যম জায়গায় মাঝখানে একটা ঘর দেওয়ার জন্য জামিন হচ্ছি। সে কে? লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, যে মানুষটা মিথ্যা এমন ভাবে বর্জন করছে যে কৌতুকের ছলে, হাসি ঠাট্টার ছলেও মিথ্যা বলে না। রিয়াল ভাবে মিথ্যা তো সে বলেই না, অনেক সময় ঢং তামাশায় মানুষ মিথ্যা বলে ফেলে না, একটু কাউকে হাসানোর জন্য, একটু কাউকে বিনোদন দেওয়ার জন্য, এতে কারো হক নষ্ট হয় না, এতে কাউকে সে অনেক আঘাত করে না, জাস্ট একটু বিনোদন দেওয়ার জন্য, কাউকে একটু হাসানোর জন্য মানুষ মিথ্যা বলে। তো আল্লাহ নবী বলছেন সে তো মিথ্যা বলেই না, কৌতুকের ছলেও মিথ্যা ছেড়ে দেয়, এই মানুষটার জন্য আল্লাহ নবী জান্নাতে কোথায় করে জামিন হিসেবে বলেন তো? মাঝখানে। এবার জান্নাতের স্তর বাকি আছে কোনটা? কিনারেরটা তো পাওয়া গেলাম, মাঝখানেরটাও তো পাওয়া গেলাম, এবার রয়েছে কোনটা? উপরের সর্বোচ্চ ভিআইপি স্তর যেটা, ওটা রয়েছে। আর এই ভিআইপি স্তরটা কার জন্য? তিনি বলছেন আনা জাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ, আমি নবী সর্বোচ্চ স্তরে জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য জামিন হব আল্লাহর কাছে, মানে সুপারিশ করব, এটা পাওয়া দেওয়ার জন্য যা করার তাই করব। কার জন্য? লিমান, ওই ব্যক্তির জন্য যে হাসুনা খুলুকুহু, চরিত্রটারে সুন্দর করছে। এই যে চরিত্র জিনিস আমরা মুখের উপর দিয়ে ছেড়ে দেই, হ্যাঁ লোকটার চরিত্র খারাপ বা লোকটার চরিত্র ভালো, কিন্তু এই চরিত্রের উপরে যে শরীয়তের এতগুলি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে, এটা হয়তোবা আমরা এখানে যারা আছি আমাদেরও হয়তোবা এতটা পরিষ্কার ছিল না, কারো কারো এমনটা হতেও পারে। 4টা হাদিস গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে এই 4টা হাদিসের মধ্যে আমাদের কি বললেন, আর আরো একটা হাদিস বলে আমি শেষ করব, 5টা আমি এরপরে আবার জিজ্ঞেস করতেছি কি কি শুনলাম আমরা। এই হাদিসটা তিরমিজির 2004 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আলতু ফালতু কোনো প্রশ্ন না, দুনিয়ার কোনো প্রশ্ন না। আমাদের তো হুজুরদের কাছে গেলে কোন তাবিজ দিলে ফসল বেশি হবে, কোন তাবিজ দিলে জ্বর কমবে, কোন তাবিজ দিলে পেটে বাচ্চা আসবে, এইগুলো নিয়ে মানুষ আলেমদের কাছে যায়। আর সাহাবীদের জীবনীতে রাসূলের কাছে সাহাবীদের প্রশ্ন এই বিষয়ের উপরে একটা বই আছে, দেখবেন অধিকাংশ প্রশ্ন ঈমান, আমল আর জান্নাত আখিরাতের সাথে জড়িত। দুনিয়া লাভবান হওয়ার জন্য তেমন প্রশ্ন তারা করতেন না। তো আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন এক সাহাবী, তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেন তো, সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে এই জিনিসটা কি, আর সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিবে এই জিনিসটা কি? আমি এই দুইটা জানবার চাইছি। প্রশ্নের গভীরতা কোথায় দেখছেন? জান্নাতে তো অনেক কিছু করলে মানুষ যাবে, কিন্তু আমি ওইটা চাই যেটা সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। আর অনেক কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু সবচেয়ে বেশি কোন কাজে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি ওইটা জানতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা, সবচেয়ে বেশি জান্নাতে যে জিনিসটা মানুষকে প্রবেশ করাবে সেটা হচ্ছে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক,
আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি জান্নাতে মানুষকে কোন জিনিস প্রবেশ করাবে? দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরে থাকে, আর একটা হচ্ছে কি? উত্তম চরিত্র। আর ওয়াকসারু মা ইউদখিলুন নাসান নারা, অধিকাংশ সবচেয়ে বেশি যে মানুষটাকে জাহান্নামে প্রবেশ করাবে যে জিনিস, সেটা হচ্ছে আল আজওয়াফানে, দুইটা গর্ত। সুবহানাল্লাহ। দুইটা গর্ত মানে অনেকেই বুঝবেন না। আল আজওয়াফানে, দুইটা গর্ত। এই দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। আল ফামু ওয়াল ফারাজ, একটা হচ্ছে লজ্জাস্থান, আর একটা হচ্ছে তার জবান। এই জবানের বাজে কথার কারণে, জবানের বিপদের কারণে, জবানের গালির কারণে, জবানের মানুষের দোষারোপ করার পাপের কারণে, এবং এই মুখ দিয়া হারাম খাদ্য খাওয়ার কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। এই মুখ, আল ফামু, এই মুখ। সুবহানাল্লাহ। একটা হাদিস মনে পড়ে গেল, এটা আমার নোটে নাই। এক সাহাবী, তিনি অনেকগুলি উপদেশ আল্লাহ নবীকে দিয়েছিলেন। নবী খুশি হইয়া, নবীর উপরে তিনি খুশি হইয়া বললেন, আল্লাহ রাসূল আমারে তো অনেক কিছু শিখাইলেন। এটা লম্বা হাদিস, আমি এটা বলছি না যে ইসলামের সর্বোচ্চ চূড়া কোনটা, আলেম যারা বা যারা পড়ছেন তারা বুঝে ফেলবেন। ইসলামের সবচেয়ে নেকির দরজা বাড়ে কোন কোন কাজ করলে, অনেক প্রশ্ন তিনি করেছেন এবং নবী থেকে উত্তর নিয়েছেন। সব কথা শেষ হওয়ার পরে আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলেন। আল্লাহ নবী বলেন, তো আমি তো নেক আমল করবো, আপনি সব আমারে বললেন, কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর জিনিসটা আমার মধ্যে কি এমন আছে যেটা আমার নেক আমল নষ্ট করে দিবে, আমারে জাহান্নামী বানায় ফেলবে? এই ভয়ঙ্কর জিনিসটা আমাকে বলেন। তখন আল্লাহ নবী আহাদা বিলিসানিহি, তার নিজের জিহ্বা টান দিয়ে ধরলেন এবং বললেন, কুফা আহাদা, তুমি এই জিহ্বা সংযত করো। তখন আল্লাহ নবী, ওই সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহ নবী, আমার নোয়া খাজো, আমরা কি বিমা নাতাকাল্লামু বিহি, আমরা তো মুখ দিয়ে কত কথাই না বলি, এইগুলার কারণে আবার আল্লাহর কাছে ধরা খাবো? তখন আল্লাহ নবী বললেন, শোনো শোনো তুমি আমি কি বলছি। হাল ইয়াকুবুন নাস আলা মানাখিরিহিম আও আলা উজুহিম ফিন্নার, মানুষকে উপর করে জাহান্নামে কোন জিনিস যদি ফেলে থাকে, তাহলে সেই জিনিসের নাম হচ্ছে তার জবান। জবানের কথার কারণে মানুষ জাহান্নামে উপর হয়ে পড়ে। সেই জবান দিয়ে আমরা কত কথা বলি, বুঝি না। এবার কোন হাদিস শুনলাম কয়টা, কোন কিতাবে আছে, কত নম্বরে আছে, কোন সাহাবী বলেছেন, আমি এই প্রশ্ন আপনাদের করব না, এটা একটু জটিল বিষয়। আমি আগেও বলেছি, এটা কথার গুরুত্ব প্রকাশ করবার জন্য, আমরা অথেন্টিক প্রমাণ করবার জন্য রেফারেন্স বলি। আপনারা কথা মনে রাখলে হবে। এক নম্বরে কি শুনছিলাম যে নবীর সবচেয়ে কাছে যাওয়ার জন্য এবং নবীর সবচেয়ে প্রিয় হওয়ার জন্য কি দরকার? উত্তম চরিত্র দরকার। এক নম্বর হাদিস থেকে পাইছিলাম। দুই নম্বর হাদিস থেকে কি পাইছিলাম? যে নেকির পাল্লা সবচেয়ে ভারী হয় কোন আমলে? উত্তম চরিত্রের কারণে। আলহামদুলিল্লাহ। তিন নম্বর হাদিস থেকে পাইছিলাম যে তাহাজ্জুদ ওয়ালার মর্যাদা পেয়ে যাওয়া এবং নফল সিয়াম পালনকারীর নেকির স্তরে পৌঁছে যাওয়া কিসের মাধ্যমে সম্ভব? উত্তম চরিত্রের মাধ্যমে সম্ভব। জান্নাতের সর্বোচ্চ স্তরে ঘরের জন্য আল্লাহর নবী জামিন হবেন কিসের মাধ্যমে সম্ভব? উত্তম চরিত্রের মাধ্যমে। সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিবে কোন দুই জিনিস? লজ্জাস্থান আর মুখ। মুখস্থ করেন। আমি কয়েক সেকেন্ড টাইম দিলাম, জবার দরকার নাই, ভালো করে ব্রেইনে ঢুকান। কেউ যদি প্রশ্ন করে আজকের এই খুতবার পরে মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো মানুষ প্রশ্ন করে যে ভাই আপনি মাদ্রাসায় পড়েন নাই, আলিমন নাই, অনেক বড় মুফতি হন নাই, আপনি এটা বাদ দেন। আমাদের দেশে এই জিনিসটা এমনি হুদাই চালু করা হয়েছে যে অমুকে প্রশ্নের উত্তর দিব, অমুকে দিনের দাওয়াত দিব, অমুক কি মুফতি নাকি, অমুক কি পাগড়ি পাইছে নাকি, অমুক কি মাদ্রাসায় পড়ছে নাকি। যদি এই প্রশ্নের যৌক্তিকতা থাকে তাহলে আপনারা এতজন মানুষ এখানে একজন বলেন তো কোন সাহাবী কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন, নামটা কি? কোন সাহাবীর দাওরাত সার্টিফিকেট ছিল? কোন সাহাবী কোন ভার্সিটিতে পড়ছিলেন? বাদ দেন সাহাবী, সাহাবীর নাম বলেন তো। বাদ দেন আমাদের মহিমান্বিত ইমাম যারা, যাদের নাম নিয়ে আমরা একেবারে সবকিছুই সাজাইয়া পালতেছি এবং তাদের নাম শুনলে তো কথাই নেই, তারা সম্মানী আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের অনুসরণের ব্যাপারে অনেকে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে থাকেন।
আমরা ধরে নিলাম ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন কোন ইমাম কোন মাদ্রাসা থেকে দাওরা পাস করছিলেন? কেউ জানেন? বাংলাদেশের এমন কোন আলেম বলতে পারবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অমুক মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করে পাগড়ি নিয়ে বের হয়েছিলেন? কেউ বলতে পারবে আপনাদের মনে হয়? ওই দাওরা মাদ্রাসা ছিল কিনা ওইটাও সন্দেহ আছে, হয়তো বা ছিলই না, এটা তো পরে। তাহলে এত ইলম তিনি পাইলেন কেমনে? প্রশ্ন আসে না? উনি দাওরা পাস করেন নাই, উনি মাদ্রাসায় পড়েন নাই, এত বড় আলিম হইলেন কেমনে যে তিনি ইমামে আজম হয়ে গেলেন? তার ইলিম আছে না? ইলিম ছাড়া কি তিনি ইমামে আজম হইতে পারছেন? না। এত ইলিম পাইলেন কেন? ইলিম ওই মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটলে আর কিছুদিন ক্লাস করলে আর বুজুর্গের খেদমতে গেলে আর পাগড়ি নিলে একজন আলিম হয়ে গেছে, এটা আলিমের কোনো সংজ্ঞা নয়। পৃথিবীর কেউ আলিমের এই সংজ্ঞা দিবে না। তাহলে আলিমের সংজ্ঞা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন, যে মানুষ আল্লাহকে ভয় করে চলে, যে মানুষের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর কোরআন ঘাটে, ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নবীর সুন্নাত অধ্যয়ন করে এবং ইসলামিক জীবন পরিচালনা করে, পাপ থেকে দূরে থাকে, মানুষকে এই দিকে পথ দেখায়, তাওহীদের দিকে পথ দেখায়, সুন্নতের দিকে পথ দেখায়, ওই মানুষটাই হচ্ছে আলেম। আল্লাহর দরবারে, আল্লাহর খাতায় ওই ব্যক্তিটা আলেম। সে কোরআন পড়ে, না জানলে আপনি কোনো উস্তাদ থেকে শিখে নেন। হাদিস পড়েন, যে কোনো উস্তাদ থেকে শিখেন, ফোনে শিখেন, অনলাইন থেকে শিখেন, অফলাইন থেকে সরাসরি বইসা শিখেন, শিখলেই হল। তো যেটা বলছিলাম যে আজকের খুতবার পর থেকে কেউ যদি এই প্রশ্ন করে তাইলে মৃত্যু পর্যন্ত উত্তর দিতে ভুলে যাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে? মনে আছে কোনটা? মুখ আর লজ্জাস্থান। যে লজ্জাস্থানকে হারাম জায়গায় ব্যবহার করে নাই, এই অথেন্টিক গ্যারান্টি সে দিতে পারবে। আর যে মানুষ তার মুখকে খারাপ ভাবে ব্যবহার করে নাই, মুখ দিয়ে আরাম খায় নাই, মুখ দিয়ে খারাপ কথা বলে নাই, আল্লাহর নবী বলছেন তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জিম্মাদার হব। এক হাদিসে আছে এটা, আরেক হাদিসে আছে আমি জিম্মাদার হব। আর এই হাদিসে পাইলাম সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ, মানে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এই দুই জিনিসের অপব্যবহারের কারণে। এরপরে ওই প্রশ্নে চলে যাই যে সবচেয়ে বেশি জান্নাতে নিবে কোন জিনিস? মুরব্বি মনে আছে আপনার? দুইটা জিনিস। কি? তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। মনে মনে পড়েন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। তাইলে আমরা মোটামুটি 5টা হাদিস জানলাম। জান্নাতের উপরের স্তরের ঘর পাইতে হইলে আমাদের তাকওয়া দরকার। অধিকভাবে জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে আল্লাহর ভয়। সাইম আর কাইম, তাহাজ্জুদ গুজার আর নফল সিয়ামকারী স্তর আমি পেয়ে যাব যদি আমি উত্তম চরিত্র গঠন করতে পারি। আর নবীর সবচেয়ে কাছে আমি থাকতে পারবো এবং হাসরের মাঠে নবীর কাছে নবীর নৈকট্য অর্জন করতে পারবো উত্তম চরিত্রের মাধ্যমে। আর একটা কথা বাকি আছে, দেখি কেউ বলতে পারেননি। একটা হাদিসের একটা কথা বাকি আছে, সেটা কি? তাইলে বুঝবো প্রত্যেকটা হাদিস মনে আছে। সবচেয়ে ভারী নেক আমলের পাল্লায় আমল যেটা, সেটা হচ্ছে উত্তম চরিত্রের মাধ্যমে। তাইলে আমরা এতক্ষণে যে আলোচনা শুনলাম, আমি মাঝে মাঝে একটু পিছন থেকে কথা টান দেই জিনিসটা ভালোভাবে, কারণ এক বিষয়ে সবসময় খুতবা হয় না। যেমন আজকে যে বিষয়টা বলছি, আরো যদি আল্লাহ ধরেন আমার এখানে যদি খুতবা দেওয়াইলো কথার কথা, এটা উপরেও একটা ফয়সালা আছে। সবাই সব জায়গায় তো আর যায় না। আল্লাহ যারে যেখানে মানে সেট করে, যার কথা শোনাবে, যার মাধ্যমে হেদায়েত করবে, সেটাও আল্লাহর একটা ফয়সালা। হয়তো আমি একদিনও আসবো না, আর হয়তো আমি মনে করেন আরো 100 খুতবা এখানে দিব, এই হাদিসগুলো হয়তো আর আসবে না। আমি এক মসজিদে 4 জুমা টানা খুতবা দিছিলাম। তো আমার এক মুসল্লি বলছিল এই 3 বছর 4 জুমা টানা খুতবা দিছিলাম, কিন্তু রিপিট খুতবা হয় না। উনি আমারে বলছে প্রত্যেকটা জুমায় নতুন কিছু আসে। ইসলাম এত ব্যাপক জিনিস। তাহলে আমরা এই হাদিসগুলোর উপরে আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই ফজিলতগুলোর আমাদের সবার দরকার আছে না? সবার দরকার আছে। তাহলে আমরা আজকের থেকে এই খুতবার মধ্যে কিন্তু দোয়া কবুল হয়। খুতবার আগে পরে জুমার দিনে একটা হাদিস আছে যে একটা সাআতান, একটা ইন্না ফিল জুমাতে লা সাআতান। হাদিসটা এরকম যে জুমার রাত দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে
যদি কোনো আল্লাহর বান্দা ঠিক কিছু আল্লাহর কাছে চায় আর ওই সময়টার সাথে মিলে যায়, সাথে সাথে এটা আল্লাহ কবুল করে নেন। তাহলে জুমার কেউ কেউ বলেছে জুমার দিন আসরের পরে, কেউ বলেছেন জুমার 2 খুতবার মাঝখানের টাইমটা, কেউ বলেছেন জুমার আজানের পরে যখন ইমাম মিম্বরে দাঁড়ায় তখন থেকে সালাম ফিরানো পর্যন্ত, এই সময়গুলো বেশি গুরুত্বপূর্ণ। যে আমরা এই সময়টা পার করতেছি, এই ফাঁকে 2 জুমার খুতবার ফাঁকে অথবা নামাজের শেষ বৈঠকে হোক বা নামাজের পরে একটা কথা আমরা বলতে পারবো না আল্লাহর সাথে যে আল্লাহ আপনি আমাকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহ তোমার কাছে চাই তুমি আমাদেরকে উত্তম চরিত্র দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আমি এই খুতবার দ্বিতীয় পর্বের আলোচনা হচ্ছে, আমি যেহেতু এটা জানলাম যে আমার নেকির পাল্লা ভারী করতে, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পাইতে, নবীর কাছাকাছি যাইতে আমাকে কি করা লাগবে? উত্তম চরিত্রবান হওয়া লাগবে। তাহলে কিভাবে আমি সেটা অর্জন করব? প্রশ্ন বুঝে আসছে? খুতবা বোঝা যাচ্ছে? তাইলে আমি একটা জিনিসের গুরুত্ব বুঝলাম। ক্ষেত করলে মানে ফসল পাওয়া যাবে, ঘরে বসে খাওয়া যাবে, সব আমি জানলাম, কিন্তু ক্ষেতটা লাগাবো কিভাবে এই প্রসেস জানলাম না। তাইলে এই ক্ষেতের ফজিলত শুনে লাভ আছে? ওই ব্যক্তি তো ক্ষেত জানবো না। তাহলে আমরা এখন এটা জানবো যে আমরা কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। এটা আমি আব্দুর রহমান আমার থেকে কিছু বলবো না, আমরা কোনো ওই মানুষের কথাও নেব না। যে আল্লাহ এই চরিত্র জিনিস দিয়েছেন, যিনি এই ফজিলত তার নবীর মাধ্যমে বলাইছেন, আমরা তাকে জিজ্ঞেস করব যে আল্লাহ আমি উত্তম চরিত্রবান হইতে চাই, এই ফজিলতগুলো আমার দরকার, এবার আমাকে পথ বাতায়া দেন। এখন আমরা পথ জানতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এখন পথ জানি। এই ব্যাপারে আমি 3টা আয়াতের রেফারেন্স বলবো, এটা মুখস্থ করতে হবে। কয়টা আয়াত বলবো? মাত্র 3টা আয়াত বলবো। আজকে এটা মুখস্থ করে বাড়ি যাবে। 1 নাম্বার হচ্ছে সূরা আহজাবের 70 নম্বর আয়াত। আমি এখন আর জিজ্ঞেস করব না, পরে জিজ্ঞেস করতে পারি, মাথার মধ্যে গিয়ে নেন। সূরার নাম কি? আহজাব, নাম্বার আয়াতের 70। এই আয়াতটা উত্তম চরিত্রের ফাউন্ডেশন বলা যেতে পারে। এই বিল্ডিংটা কিসের উপরে দাঁড়ায় আছে? ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন যত মজবুত, উপরে বিল্ডিং তত বেশি তালা বাড়ানো যায়। আর ফাউন্ডেশন যত দুর্বল হয়, রডের সাইজ ছোট, সিমেন্ট খোয়ার থিকনেস যত কম হবে, ফাউন্ডেশন তত দুর্বল থাকবে, তালা কম হবে। এই উত্তম চরিত্রের ফাউন্ডেশন আছে সূরা আহজাবের 70 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা আমার। আমরা পড়ছি নি এই ডাকে। আল্লাহ কোনো কাফিরকে ডাক দেয় নাই, মুনাফিককে ডাক দেয় নাই, বেঈমানকে ডাক দেয় নাই, কোনো আপনার জাহান্নামী মানুষকে ডাক দেয় নাই। এই কথা বলবার জন্য আল্লাহ ডাক দিছে কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা তোমরা জান্নাতে যেতে চাও। শোনো আমি কি বলছি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। ওই যে হাদিসের সাথে এবার মিলছে নি, বেশি জান্নাতে ঢোকাবে কোন জিনিস? তাকওয়া, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। আরে ভুলে যান কেন? একবারে মুখস্থ করে লাগবে। উত্তম চরিত্র আর কোনটা? আল্লাহর ভয়। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ 2টা কাজ করো। 1 নাম্বার কাজ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলবা। আল্লাহর কাছে জবাব দিতে হইব, এই ভয় রাখবা অন্তরের মধ্যে, তাইলে তুমি নেক আমল তোমার ছুটবো না, আর পাতে তুমি জড়াবা না। এই জিনিসটা আবার অনেকে বুঝে না। অনেকে কই যে আমরা তাকওয়া তাকওয়া তাকওয়া, মুত্তাকি মুত্তাকি, আল্লাহর ভয় এই শব্দ মুখস্থ হইতে হইতে একবারে মুখস্থ হয়ে গেছে। তো এই জিনিসটা কি? যে এটা একটা গুণ তাকওয়া। ও আমি তো আগে ওইটার উপরেই খুতবা দিছিলাম, আগে একবার আসছিলাম, ওটার বিষয় ছিল মনে পড়ছে আমার, তাকওয়া। এটা ওই ভালো করে বলছিলাম, মনে আছে কিনা জানি না। যে এটা একটা গুণ, যার ভিতরে তাকওয়া আল্লাহর ভয় থাকে, সে নেকির আশায় নেক আমল ছাড়ে না, সে ফজরে ঘুমায় থাকে না। এই যে জুমায়ও আসতে অনেকে আমরা দেরি করে ফেলাই, কি কারণে? ওই যে আমাদের রুটিন গুলাই নষ্ট। ওই যে রাত্রে ঘুমাইতে দেরি হয়, ঘুম থেকে উঠতে দেরি হয়, ঘুম থেকে উঠতে দেরি হইলে আপনার ফ্রেশ হইতে দেরি হয়, জুমায় আসতে দেরি হয়। ওই যে দেরি থেকে দেরি 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 দেরি। আর আগে ভাগে যদি আমরা কাজগুলি গুছায় রাখি, এই যে অনেকে শুরু থেকে খুতবা শুনি নাই আমরা, এই দোষ আমার না যে দেরিতে আসলো তার, কার? এই খুতবা আমার শোনানো আমার খুব বেশি ঠেকা, নাকি এটা যার দিনের ইলম জানা দরকার, জান্নাত পাওয়া দরকার, তার ঠেকা বেশি? আমাদেরও দায়িত্ব আছে, আমরা পৌঁছাইলাম, কিন্তু আমার দায়িত্ব তো 2 জন শুনলেও আদায় হবে, কারণ আমার আশাতে তো আমি ত্রুটি করিনি।
আমি তো আমার সময় মতো দাঁড়াইছি। আপনি যে ইচ্ছে করলে আসতে পারতেন, এই যে নেগলেন্সির কারণে এই কথাগুলো জানা হলো না, এই দায়িত্ব তো আমি নেব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলুন। জুমার দিনে অন্তত এই খুতবাগুলো মিস করবেন না, কারণ এগুলা গতানুগতিক কোনো কথা না যে কতক্ষণ হুজুর দাঁড়াইলো আর কিছু বকবক করলো, নামাজে দাঁড়াইলো, আর এটা পুঁতির মতো কোনো বই দেখে পড়া হয় না। আমরা তো ওই খুতবাতুল আহকাম পরে পরে জীবনে অনেক খুতবা দিয়েছি, মুসল্লিও কিছু বোঝে না, অধিকাংশ ইমামরা তারা কি খুতবা পড়তেছে তারাও এটা বোঝে না, আর মুসল্লিরা খালি ওই যে জিমাচ্ছে। কতক্ষণ পরে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা আয়াত শুনলে এবার বুঝে এবার শেষ হইছে, উঠো দাঁড়াও। এই হচ্ছে ট্রেডিশন হয়ে গেছে আমাদের। আমাকে আবার আপনারা মানে মনে কষ্ট নিয়েন না, আমি আমার বিরুদ্ধে গেলেও বলবো আমাদের সংশোধনী দরকার। কি দরকার? আমাদের ইসলাম হওয়া দরকার। মনে রাখবেন একটা জিনিস বলি, আমি একটা মানুষ, ভুল আমি করতে পারি, কিন্তু একটা জিনিস আমার দ্বারা হতে পারে না যদি আমি একজন সচেতন মানুষ হই। আর মুমিন হইলে তো কোনো কথাই নাই। সেটা কি? আমি আর ভুল যখন আমার কাছে স্পষ্ট হয়ে গেল, আমি আমার ভুলটা যখন আমি বুঝতে পারলাম, তখন আমি এই ভুলের উপরে অনর্গল ভুল করতেই থাকবো। এটা কোনো সচেতন মানুষের হইতে পারে না। একজন মানুষ একটা ব্যবসায় একবার ভুল করে, একবার মাইর খায়, ও কি এই ব্যবসা আবার করবে? সে তো অন্য রাস্তা ধরবে না, এটা সিস্টেম পরিবর্তন করবে। তা আমারও ভুল হবে, আমরা শুধরাবো। আজকে যে ভুলটা হয়ে গেছে এটা আগামী জুমায় যেন না হয়, আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম আল্লাহ চরিত্রের ফাউন্ডেশন বলছেন। এই ভাইয়া আপনার মনে আসেনি আয়াতটা যেটা নিয়ে কথা বলছিলাম, কোন সূরার কত নম্বর? 70। আলহামদুলিল্লাহ, আমার মনটা খুশিতে বইরে ওঠে। বিশ্বাস করেন আমার মনের মধ্যে যে আনন্দ, এটা আপনার টাকা দিয়া আর প্রশংসা দিয়া আর কিছু দিয়া পৃথিবী দিয়া কোলান যাইব না। কারণ আমরা মানুষের দাওয়াতের জন্য কাজ করি। কে কি খাওয়াইলো, কে কি দিল, এটা হিসাব বাদ। এক লোকমা না খাইয়াও গেলে ইনশাল্লাহ কোনোদিন বলবো না যে অমুক জায়গায় খুতবায় গেছিলাম, না খাওয়াইয়া দিয়ে দিছে। এতটুকু ত্যাগ যারা দাওয়াতের জন্য মানে কাজ করে, যারা দায়ী হয়, তাদের থাকতে হয়। এটা আমাদের সবার দায়িত্ব। ওই দুনিয়ার পার্থিব বিনিময় দিয়া দাওয়াত হয় না। এই জন্য সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা পার্থিব বিনিময়ের পিছনে ঘুরে না এবং যারাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন ওদের কথা তোমরা শোনো। সুবহানাল্লাহ, ওদের কথা শুনলে ফায়দা হয়। তো সূরা আহজাবের 70 আয়াতে আল্লাহ কি বললেন যে হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ কি? ওয়াকুলু কাওলান সাদীদা। এটা বিয়ার খুতবায় কিন্তু আয়াতটা পড়া হয়, বিয়ার খুতবায় আয়াতটা পড়া হয়। তোমরা উত্তম কথা বলো, সুন্দর কথা বলো। তাফসীরের মধ্যে এখনই একটু আগে দেখলাম ইবনে কাসিরে লেখছে যে এই কাওলান সাদীদা কোন কথা, যে এটা এমন কথা যার মধ্যে আঁকাবাঁকা নাই, যে কথার মধ্যে পেচ নাই, যে কথার মধ্যে সত্যের বিপরীত নাই, যে কথার মধ্যে ধান্দাবাজি নাই, যে কথার মধ্যে জবানে একটা ভিতরে আরেকটা, এইগুলো নাই। এগুলা হচ্ছে কাওলান সাদীদান। সুবহানাল্লাহ। আমরা আছে না, মুখ দিয়ে বলতেছে ঠিকই কিন্তু ভিতরে অন্যটা। মেহমান আইসে, মেহমান বলতেছে চলে যাই, ও বলতেছে ওরও ইচ্ছা হইলো চলে যাক, আমার খরচ বাইসা যাবো গা, কিন্তু মেহমান বলতেছে চলে যাই, ও এমনি মুখ দিয়ে বলতেছে না ভাই থাকেন, অনেকদিন পরে আইসেন, কিন্তু মনে মনে চাচ্ছে চলে গেলে বাসি। এটা হইলো ধান্দাবাজি কথা, এটা হইলো মুনাফিকি কথা। আবার কথা স্বাভাবিক একটা কথারে এত পেছাইয়া বলতেছে। এই যে আমি কথা বলতেছি, সিম্পল কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই হাদিসের আয়াতগুলোরে যদি আমি গোড়াই পেছাই, আপনার মনে থাকবে না। স্বাভাবিক কথা, সহজ কথা, বোধগম্য কথা, দরকারি কথা, এইভাবে তোমরা কথা বলো। আল্লাহ এখানে কয়টা কাজের নির্দেশ দিচ্ছেন? দুইটা। আল্লাহকে ভয় করে চলা, সুন্দর উত্তম কথা বলা। এর বিনিময় কি? আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। সুবহানাল্লাহ। তোমাদের যাবতীয় কাজ, তোমাদের চরিত্র, তোমাদের স্বভাব, তোমাদের সবকিছুকে আল্লাহ সুন্দর করে গুছিয়ে দিবেন। তাফসীরে লেখছে ইবনে কাসিরের মধ্যে যে আল্লাহ তোমাদেরকে ভালো কাজের তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইউওয়াফিকুকুম লিআ'মালিল খায়র। একটু আগে তাফসীরের মধ্যে আয়াতটার তাফসীর দেখলাম যে বলছে যে তোমরা যদি আল্লাহকে ভয় করে চলা শিখতে পারো, তোমরা যদি সুন্দর কথা বলা ঠিক করতে পারো, তাহলে আল্লাহই তোমাদেরকে সমস্ত ভালো কাজের তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন আরেকটা ফায়দা আছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। শুধু তোমাদেরকে ভালো কাজের তৌফিক দিয়ে আল্লাহ শেষ করবেন না,
যা ভুল অন্যায় তোমাদের হয়ে গেছে, যেমন আজকে বুঝো নাই, জুমা দেরি করছো, আগামী জুমায় তুমি তাড়াতাড়ি আইসো, তুমি সংশোধন হও, তোমার ওই আগের সব পাপ আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ না, আরেকটা সূরার মধ্যে, সূরা মুমিনুনে আল্লাহ আরো অ্যাডভান্স হইছেন। আমার মনে হয় কোনো মানুষ এটা কল্পনাও করতে পারবে না, আল্লাহ যে বেনিফিটটা আমারে দিবেন। আমি যদি তওবা করতে পারি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ বলেন যে তওবা করে, ঈমান নবায়ন করে, পরিশুদ্ধ হয়ে যায় এবং পাপ অন্যায় সব ছেড়ে দিয়া ভালো আমলের মধ্যে ঢুকে যায়। নামাজ পড়তো না, নামাজি হয়ে গেছে। জুমায় দেরি করতো, খুতবা শুনতো না, এখন খুতবা শুনে। হারাম খাইতো, এখন হালাল খায়। আগে মানুষের বেগনার দিকে তাকাইতো, এখন তাকায় না। এখন অন্যায় ব্যবসা করতো, এখন ছাইরা দিছে। এই যে হইলো আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন যদি কেউ অতীতে পাল্টাইয়া এইভাবে সংশোধনী আনতে পারে, সুবহানাল্লাহ, এই কথার চেয়ে একজন মুমিনের অন্তরে আশা দিতে পারে, আমি আর কোরআনে কোনো আয়াত পাইনি। অনেক আয়াত আছে আল্লাহর রহমতে, আমি কোরআনের ব্যাপারে ফাতিহা থেকে নাস পর্যন্ত সব আয়াত আমার ব্রেনের মধ্যে ঝলমল করতেছে, তার তরজমা তাফসীর সহ। এর চেয়ে মুমিন আশান্বিত হইতে পারে আর আয়াত নেই। অনেক আয়াত আছে, কাছাকাছি আছে। আল্লাহ এরপরে কি বলছেন জানেন? এইভাবে যারা তওবা করে, পিছনের বদ চরিত্রকে বাদ দিয়া, বদ আমলকে বাদ দিয়া ভালো চরিত্র গঠন করে ভালো আমলের দিকে যায়, আমি আল্লাহ তার অতীতের যা গুনাহটা হয়েছে এগুলারে নেকি দিয়া বদলাইয়া তার আমল নামার নেকি দিয়া ভরে দিয়েছে। এটা চিন্তার বিষয়। একজন মানুষ চাকরি করে না, তারে কেউ বেতন দেয়? আর আল্লাহ বলছেন তুমি চাকরি আমার করো নাই, আমি তোমারে তো বেতন দিচ্ছি। ওই অতীতের এই বকেয়া বেতনের সাথে তোমার যত খারাপ কাজ ছিল সেটা পাল্টাইয়া আরো নেকি দিয়া, বোনাস দিয়া তোমারে মালামাল করে দিয়েছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, পরে কি? হাসানাত। আমি তার নেকি গুনাহকে নেকি দিয়া বদলাইয়া আমলনামা ভরপুর করে দিই। 2 দিন আগে রিয়াদুস সালিহিনে একটা হাদিস পড়াইলাম। এটার চেয়ে বড় আর কি আশা হইতে পারে? একজন মানুষ সফর ভালো ভালো আমল করে, তাহাজ্জুদ করে, ইশরাক করে, সালাতুদ দুহা, তিলাওয়াত করে, অসুস্থ, পারতাছে না, সফরের কারণে আজকে পারতাছে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, উকতুবু লিআবদি মা ইয়ামালু মুকিমান সাহিহান। আমার বান্দা বাড়িতে থাকতে যত আমল করে গেছে, আমার বান্দা সুস্থ থাকতে যত আমল করেছে, আজ সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে হাসপাতালে, আজ সে সফরের কারণে গাড়িতে ছিল, ইবাদতটা করতে পারে নাই, আমার ফেরেশতারা তোমরা এই আমলনামা গ্যাপ রাখবা না, এইভাবে নেকি লিখতে থাকো, যা ওই বান্দা করলে যত নেকি পাইতো সব নেকি। ইদা সাফারাল আবদু, বুখারীর হাদিস, যারা হাদিস পড়ছেন তাদের জানা অবশ্যই আছে। ইদা সাফারাল আবদু আও মারিজা, যখন বান্দা সফর করে অথবা অসুস্থ হয়ে যায়, কুতিবা লাহু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, সে বাড়িতে থাকতে এবং সুস্থ থাকতে যা আমল করতো আমলনামায় সব উঠে যায়। এখানে একটা জিনিস আছে আপনারা এখনো বোঝেন নাই, আমি আমার ছাত্রদেরকে পড়াইছিলাম, এটা আশ্চর্যের ব্যাপার আছে। আর যদি কথা চেষ্টা করবেন মনে রাখার, আর যদি কোনো কথা মনে নাও থাকে, আমি এখন একটা কথা বলবো, এই কথাটা অন্তত এই একটা কথা মনে রাখবে। আমাদের জীবনে হায়াত কার কতদিন আমরা এটা কেউ জানি না। জানি আমি আব্দুর রহমান কতদিন বাঁচবো আমি জানি না, তবে আমরা আমাদের চোখের সামনে যা দেখতে পাই, এখানে বৃদ্ধ যারা আছেন, বয়স্ক যারা আছেন, কম বয়সী যারা আছেন, সবার জন্য এই মেসেজটা। আমরা স্বাভাবিক যেটা দেখতে পাই, যুবক বয়সেও মানুষ মরে, তবে অধিকাংশ মানুষ বয়সের ভারে একসময় ভার হয়ে যায়। যেমন আমার আব্বা, তার তাহাজ্জুদ মিস হয় নাই, সালাতুদ দুহা মিস হয় নাই, জামাত মিস হয় নাই, খুব পাবন্দি আমলি মানুষ। কিন্তু আমার আব্বা এখন বাজারে যেতে পারেন না, জামাতে মসজিদে যেতে পারেন না, কিন্তু বেঁচে আছেন। মাজুর অসুস্থ হয়ে গেছে, মসজিদে যাওয়ার সামর্থ্য নাই, তার একা নামাজ পড়তে হয়। একটা আশ্চর্যজনক বেনিফিট ইসলাম আমাদেরকে দিয়েছে, যে মানুষ সুস্থ সবল, আযান হইছে, আল্লাহু আকবার, বাজারে আছে, পট করে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারে, সুস্থ সবল থাকতে এই আমলটা বাদ দেয় নাই। এক সময় সে বয়সের পারে বৃদ্ধ হয়ে গেছে, আর মসজিদে যাওয়ার সামর্থ্য নাই, যদি সে বিছানায় 20 বছরও পড়ে থাকে, এরপরে মারা গেছে, এই হাদিস অনুযায়ী তার আমলনামায় জামাতের সওয়াব লিখতে থাকার কথা, যদি নবীর হাদিস সত্য হয়।
আর বুখারী মুসলিমের হাদিস মিথ্যা হওয়ার কথা নয়। আমার কথা বলছি, এই হিসাব হয়তোবা এর আগে অধিকাংশই করেন নাই, যে একজন মানুষ সুস্থ থাকতে যা আমল চালিয়ে যাবে, বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার অনেক আমল বাদ পড়ে যাবে, তখন তো ইনকাম নাই, কামাই করতে পারেন না, টাকা কই, দান করবেন কি দিয়া? আপনি রোজা রাখবেন, ওষুধ খাইতে হয় 3 বেলা, কিভাবে? ডাক্তারি তো হইব নকল রোজা, ফরজি রাখতে পারেন না, নকল। অনেকে ফিদিয়া দেয় না, মাসলা জিগায় না যে আমার দাদি অমুক রোজা রাখতে পারে নাই, ফরজেই ঘাটতি পড়ে, আর নকল কি দিয়া? কিন্তু সুস্থ সবল থাকতে ফরজ পাশাপাশি নকল চালাইয়া গেলে, যখন আমি বিছানায় পড়ে যাব, আমার আমলনামায় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নেকি লেখা হতে থাকে। এই কথাটা মনে রাখবেন, শুধু শোনার জন্য বলি না, আমি 1 নম্বরে আমি আমার জন্য বলছি, তারপরে আপনাদের জন্য বলছি। তো বলছিলাম ওই আয়াতটার কথা, আল্লাহ বলছেন আমাকে ভয় করো আর সুন্দর কথা বলো, ফায়দা হবে 2টা, সব কাজ তোমার আমি সংশোধন করে দিব, ভালো কাজের তৌফিক দিয়ে দিব। 2 নম্বর ফায়দা কি? তোমার গুনাহ আমি মাফ করে দেব। এরপরে আল্লাহ বলছেন ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, সে চূড়ান্ত বিজয় এবং সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মূল কথা। প্রশ্নটা কোন প্রশ্নের উত্তরে আয়াতটা আসছিল? দেখি একজন বিচক্ষণ মানুষ, আমি চাই কোন প্রশ্নের উত্তরে, কোন পয়েন্টে আমি এই আয়াতটা ধরছিলাম? উত্তম চরিত্র কিভাবে আমি গঠন করব, ফজিলত তো জানছিলাম আগে, তারপরের পয়েন্টটা ধরছিলাম যে কি করলে আমি উত্তম চরিত্রবান হতে পারি। এই হচ্ছে মূল কথা। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। বলেন কি? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। এই দুইজনের আনুগত্য করলে মানুষের 2 ধরনের কাজ করতে হয়। আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ বাস্তবায়ন, এটারে বলে ইমতিসালুল আওয়ামিরি। একটু বলেন না, ইমতিসালুল আওয়ামিরি। ক্লাস করবার সময় তো ছাত্রদের এগুলা বলতে হয় আমাদের। মাদ্রাসায় পড়েন নাই তো কি হইছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে মুসলমান হয়েছেন কেউ বলতে পারেন? কোন সাহাবীর জীবনী পড়ছেন কেউ? একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন, তখন তার বয়স কত ছিল? আমরা মুখস্থ করছি, 70 বছর বয়স ছিল। এবার কেউ বলতে পারবেন তিনি ইসলাম গ্রহণের পরে কয় বছর বাঁচছিলেন? 3 বছর। 70 বছরে মুসলমান হয়েছেন, আর 73 বছরে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে গেছেন। এবার আর একটা প্রশ্ন করি, আল্লাহ রাসূল থেকে যত হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, এমনকি তার পরিবারের স্ত্রীরা পর্যন্ত, সবচেয়ে বেশি কোন সাহাবী হাদিস বর্ণনা করেছেন? এইটা তো আপনারা সবাই পারেন। ঠিক, হাদিসের কিতাব খুললে এমন পৃষ্ঠা কম পাবেন যেখানে আন আবি হুরায়রা। আমি আজকে যে 5টা হাদিস বলছি, এখানে 3টা আবু হুরায়রা, 3টা, 5টার মধ্যে 3টা আবু হুরায়রা। 5700 কতটা হাদিস তিনি বর্ণনা করেছেন। আর মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা 200+ হাদিস বর্ণনা করেছেন, 2000+ হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা, ওই সাহাবী যদি 70 বছরে দাড়ি পাইকে গেছে গা, মুছো পাইকে গেছে গা, বয়সের বারে বৃদ্ধ, 70 বছরে মুসলমান হইয়া যদি তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হইতে পারেন, তাইলে আমার বয়স এখন 30 নয় 40, এত ভয় পাই কেন? এত ভয় কি? এই ভয়টা কে যুগায় জানেন? শয়তান। দূর, ছোটকালে পড়তে পড়স না, এখন আর এগুলা দিয়ে চলবো, দুনিয়া কামা, ব্যবসা বাণিজ্য, বিদেশ, এগুলা চিন্তা কর, কোন দেশে পাড়ি দিবেন এটা চিন্তা কর, কেমনে বাড়ি করবে, ঘর করবে, বউ সাজাবে, ঘর সাজাবে, এগুলো নিয়ে চিন্তা করে। ইলমের দরকার, আমলেরও দরকার নাই, এটা তো সময় চলে গেছে। এই বুঝটা শয়তান আমাদেরকে দিয়ে দিয়েছে মাথায়। অনেক সাহাবী এরকম আছেন, তারা মৃত্যুর কিছুদিন পূর্বে মুসলমান হয়েছেন, অনেক বয়স হওয়ার পরে মুসলমান হয়েছেন, কিন্তু তারা ইলম, ঈমান, আমল ঠিক কইরা সবাই জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার আয়াত বলছিলাম 3টা, সময় কিন্তু শেষ। ওইটাতে বেশি সময় নিয়ে নিছে, এটাতে আর আমার সময় বেশি নাই, অল্প সময় হাতে আছে। এবার বলবো সূরা নাহলের 90 নম্বর আয়াত, যে আয়াতটা আজকে, কবে? আজকের এই জুমার দিনে আমাদের বাংলাদেশের হাজারো মিম্বর থেকে তিলাওয়াত করা হবে, কিন্তু হাজার মুসল্লির মধ্যে আমি জানি না একজন আয়াতটা বুঝবে কিনা। লাখো মিম্বর থেকে তিলাওয়াত হবে, হাজার হাজার, আমি তো 1000 কম বলে দিচ্ছি, 3.5 লাখ প্লাস
মসজিদ আছে বাংলাদেশে, 3 লাখের উপরে মসজিদ আছে। লাখের কম হবে না এই আয়াতটা তিলাওয়াত হবে। আর এই আয়াতটা তিলাওয়াত শুনা ইমাম যখন পড়বেন তখন মুসল্লির ঘুম ভাঙবে যে এখন নামাজের সময় হয়েছে, খুতবা শেষ। এইবার কোন তো আয়াতটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এবার দাঁড়ায় যাও। আল্লাহ বলছেন 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধ, উত্তম চরিত্রের আরেকটা পিলার। ওই যে বলছিলাম না উত্তম চরিত্র কিভাবে হবে, এখানে এই আয়াতটা। কয়টা কাজের আদেশ? 3টা। আর নিষেধ কয়টা? 3টা। 1 নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি। তুমি যদি সচ্চরিত্রবান মানুষ হইতে চাও, জান্নাতি হইতে চাও, তাহলে তুমি ন্যায় পরায়ণ হও। সুবহানাল্লাহ। সবার সাথে ন্যায় করো, অন্যায় বাদ দাও। একটা সহজ উদাহরণ দেই। বাবা মারা গেছে, ভাই বোন 5 জন, 3 ভাই 2 বোন, কথার কথা। এখন সম্পদ বন্টন হবে। এবার ভাইয়েরা আমরা কি করি? বোনদেরকে কি করি? সময় 1টা পর্যন্ত ছিল, 12:30, 1:30 না বললেন না 1টা? ও, আমি তো ভুল করে ফেলাইছি। আচ্ছা, আমি সংক্ষেপ করছি, মাফ করবেন। আসলে আমি তো 12:30 জায়গা করতেছি, ফিনিশিং করতেছি। তো ব্যাখ্যা কম বললাম, আমি আয়াতটা শেষ করে দিই। আল্লাহ তাআলা 3টা কাজের আদেশ করছেন, 3টা কাজের। একটা হইল ন্যায় পরায়ণ হও, তারপরে হচ্ছে ইহসান করবা, তারপরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা। এই 3টা আদেশ। আর নিষেধ করেছেন ফাহশা, অশ্লীল কাজ, মুনকার, খারাপ কাজ, এবং বাগিয়ুন, বিদ্রোহ করা, মানে বাড়াবাড়ি করা। এই কাজগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে। আর আরেকটা আয়াত আছে, ওই যে এটা সূরা হুজরাতের 12, আল্লাহ বলছেন তোমরা গীবত থেকে দূরে থাকো। তো যাই হোক, আমরা তো আর সবসময় হয় না, আমি একটু ভুলে সময় বেশি চলে গেছে, মাফ করবেন। তো শেষ কথা হচ্ছে খুতবার, আজকের খুতবার সারমর্ম হচ্ছে, এটা না বলে নামা যায় না, 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড, যে আমরা অনেকগুলি ফজিলত পাবো, জান্নাতের উচ্চ মর্যাদা, আমলের নেকি পাল্লায় বাড়ি হওয়া, আরো যেগুলো রাসূলের কাছাকাছি যাওয়া একটা কাজের মাধ্যমে। সেটা কি? উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র আমরা গঠন করব কিভাবে? আল্লাহকে ভয় করে চলবো, সুন্দর কথা বলবো, তাইলে আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র দিবেন। ইনসাফ কায়েম করব, অন্যায় করব না, ফাহিশা, অশ্লীল, সব ধরনের গর্বিত পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. عباد الله رحمكم الله إن الله تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.